السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا في كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي मेरे مسكن
حوالي الكعبة بني मेरे मदफन दियार मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز المحترمين সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে আপনাকে আমাকে দয়া করে মনে করে মেহেরবানি করে পবিত্র মাহে রমজানের শেষ দিবসে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে দিয়ে কিছু কথা বলবার শোনার সুযোগ করে দিলেন। সেই মহাপ্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান করে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জমায় আলোচনা চলতেছিল যাকাত, ফিতরা এবং ইতিকাফ সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃত আলোচনার উপর যথাযথ আমলের তৌফিক দান করেন, আমিন। ফিতরার ব্যাপারে সূত্রগুলো বলি। ফিতরা ওয়াজিব হয় কবে? ফিতরা ওয়াজিব হয় ঈদুল ফিতরের সুবহে সাদিকের পরে। কবে ফরজ হয়? ওয়াজিব হয় সুবহে সাদিকের পরে, আগামীকাল সুবহে সাদিক যখন থেকে সাহরি খাওয়ার সময় শেষ হয় তখন থেকে কি হয়? সুবহে সাদিক শুরু হয়। সুবহে সাদিকের পরেও যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তার পক্ষ থেকেও তার বাবার জন্য সদকা ফিতর আদায় করা ওয়াজিব। পক্ষান্তরে কেউ যদি কোনো ফ্যামিলির সদস্য যদি সুবহে সাদিকের 1 মিনিট আগেও ইন্তেকাল করে, মারা যায়, আল্লাহ না করুক, তাহলে তার পক্ষ থেকে সদকা ফিতর কিনা ওয়াজিব না। সদকা ফিতর কি দিয়ে আদায় করবে? বলে পণ্য দিয়েও আদায় করা যায়, অর্থ দিয়েও করা যায়। বর্তমান এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা বলে যে পণ্য দিয়ে আদায় করতে হবে, অর্থ দিয়ে আদায় করলে হবে না। এটা যদিও কেউ চাইলে পণ্য দিয়েও আদায় করতে পারে, কিন্তু এর মানে এটা না পণ্য ছাড়া অর্থ দিয়ে টাকার মুদ্রা, যে দেশে যে ভাষাই হোক, রিয়াল হোক, পাউন্ড হোক, ডলার হোক, আমাদের বাংলাদেশের নাম টাকা হোক, এই মুদ্রা দিয়ে আদায় করলেও হয়ে যাবে। ক্ষেত্র বিশেষে খাদ্যের চাইতে অর্থটাই বেশি উপযোগী হয়। আপনি খাদ্য কিনে দিলেন গম অথবা আটা অথবা চাল, কিন্তু ওই বেচারা খেয়ে অভ্যস্ত আপনি যেটা কিনে দিয়েছেন তার বিপরীতটা, তাহলে যদিও সে গ্রহণ করবে কিন্তু খেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই জন্য উচিত হলো প্রেক্ষাপট হিসেবে আমাদের চলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। গতকালও আলোচনা চলতেছিল যে ফিতনার জামানা শুরু হয়েছে। আসলে ফিতনার জামানা শুরু হয়েছে। ফিতনার জামানা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার পরেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের দরজায় কে বসে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি কেন এরকম বসে আছেন? তখন মতনৈক্য চলতেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোনো দিকেই গেলেন না। উনি বললেন যে ফিতনা শুরু হয়ে গেছে, আর ফিতনার জামানায় সর্বোত্তম পন্থা হলো ওই টাইমে নিজেকে, মানে আল্লাহ নবী বলেন, নিজের দরজা বন্ধ করে নিজের ঈমানকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। সেই জামানায় যদি সাহাবীর এমন উপলব্ধি হতে পারে যে ফিতনা শুরু হয়ে গেছে, আজকের এই পৃথিবীতে
ফিতনা শুরু হয় নাই, এরকম ধারণাই যদি কেউ বসে থাকে, এর চাইতে বোকা কেউ হবে না। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল ইওর ওয়ান মেশিন, নিজের চরকায় নিজে তেল দাও। আল্লাহ কোরআনে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা এখানে বলেছেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সিরিয়াল মেইনটেইন করেছেন, আনফুসাকুম নিজেকে, ওয়া আহলিকুম নিজের আহাল এবং পরিবার পরিজনকে। তার মানে এখানে আল্লাহ আদেশ প্রথমে কার? নিজের, তারপরে আহাল। আহালও যে বাদ যাবে বিষয়টা তা না, আহালকেও বাঁচাতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? গেল। তাহলে এই বর্তমান ফিতনার জামানায় আপনি কোনো আমল করতে যাবেন, সেখানে ফিতনা থাকবে না, এটা তো হতে পারে না। এজন্য সাথে ফিতর আদায় করতে গেলেও এই ফিতনা, যাকাত আদায় করতে যাবেন সেখানেও ফিতনা। সেখানে কি ফিতনা? আপনার কাছে এমন মানুষ এসে যাকাত চাবে যার উপর নিজেই যার উপর যাকাত ওয়াজিব হয়ে আছে। কথা বুঝেন নাই? এই জন্য যাকাত আদায় করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা। এই জন্য সর্বোত্তম পন্থা হয়, গত সময় বলেছি, আজও বলি, যে সমস্ত মাদ্রাসায় বিল্লাহ বোর্ডিং আছে, গরিব অসহায় ছাত্ররা যেখানে পড়ালেখা করে, প্রাইভেট না, বিল্লাহ বোর্ডিং ওয়ালা মাদ্রাসায় যদি দেন, বিল্লাহ বোর্ডিংয়ে, তাহলে এখানে দুইটা ফায়দা। এক নাম্বার ফায়দা, আপনার যাকাতটা এমন একটা জায়গায় দিয়েছেন যারা এই ব্যাপারে পারদর্শী, যারা এই ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখেন, ওলামায়ে কেরাম। এই জন্য আপনার যাকাত যেন আদায় হয়, এই বিষয়টা তারা প্রথমে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে। এই জন্য ওখানে দিলে আপনার যাকাতটা নির্ভেজালভাবে আদায় হবে, এটা আশা করা যায়। দুই নম্বর বিষয় হলো, দ্বীনি ইলম শিক্ষা করতেছে এমন সাথীদেরকে, এমন ভাইদেরকে সহযোগিতা করার একটা সুযোগ তৈরি হয়। সহযোগিতা করা হয়, এই জন্য ডাবল ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এর মানে এটা না আপনার নিকটাত্মীয় যদি কেউ আসলেই দরিদ্র থাকে তাকে দিবেন না, না তাকে তো অবশ্যই দিবেন, সেখানেও দিবেন। গরিব মিসকিন অসহায়কেও দিবেন। কারো ব্যাপারে যদি এরকম সন্দেহ হয় যে সে যে যাকাত চাচ্ছে তার উপর আসলে যাকাত ফরজ কিনা, ওয়াজিব কিনা, এটা আগে আপনি জাস্টিফাই করবেন। এটা আপনি তালাশ করে যদি জানেন যে না তার উপর যাকাত ওয়াজিব না, তাকে দিতে পারেন, সমস্যা নাই। আল্লাহ তার এই জরুরি কথার উপর আমলের তৌফিক দান করেন, আমিন। আজকে যে দিনে আমরা উপনীত হয়েছি, আজকের দিনটা মাহে রমজানের সর্বশেষ দিন। এই সর্বশেষ দিন, ভাগ্যক্রমে আজকের দিনটা জুমার দিন। সুবহানাল্লাহ, জরুরি সুবহানাল্লাহ। আজকের দিনটা সোনায় সোহাগা দিন। বলি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস মানে রমজান, দিনের ভিতরে, সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন। দুই শ্রেষ্ঠ এক জায়গায় জমা হয়েছে। এই জন্য এই দিনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করা, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তবে এখানেও একটা ভুল নিরসন করা যায়, সেটা হলো মাহে রমজানের শেষ জুমাটাকে জুমাতুল বিদা নামে আমরা কিছু মন গড়া আমল করে থাকি, যেটা ছোট ছোট টলি হয়ে অনেক সময় অনেকে লিখে থাকে। সেটা হলো জুমাতুল বিদায় এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই পদ্ধতিতে পড়তে হবে, তাহলে এই ফজিলত পাওয়া যাবে। আসলে এর সাথে কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কোরআন ও সুন্নাহর সম্পর্ক কিভাবে আছে বলে, কোরআন সুন্নাহ আমাদেরকে বলতেছে শ্রেষ্ঠ মাস মানে রমজান, শ্রেষ্ঠ দিন জুমার দিন। তাহলে এবছর আমরা মাহে রমজানের শেষ জুমা পাইলাম, আগামী দীর্ঘ একটা বছর পার হয়ে আবারও মাহে রমজানের জুমা পাবো, এ ব্যাপারে কি কোনো স্বীকৃতি আছে? কোনো স্বীকৃতি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই জন্য এত বড় দিন আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে, আর কোন আখিরাতমুখী মানুষ এই দিনের মুহূর্তগুলি, সময়গুলি অবহেলায় নষ্ট করবে, গল্প গুজবে নষ্ট করবে, এটা তো হতে পারে। এজন্য এই দিনটা অবশ্যই
আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদা অবশ্যই, তবে জুমাতুল বিদাকে কেন্দ্র করে এক্সট্রা কোনো আমল বর্ণিত রাসূল থেকে নাই, সাহাবীদের থেকে নাই। এই জন্য এখানে ভিন্ন পদ্ধতিতে আমলের সুযোগ নাই। তবে প্রতিটা মুহূর্তকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মাহে রমজান এসেছিল কিসের জন্য? আমাদের ভিতরে যেন তাকওয়া তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বান্দারা, তোমাদের উপর মাহে রমজানের রোজাটাকে ফরজ করা হলো যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাগুলি ফরজ করা হয়েছিল। এই রোজা ফরজ করার কারণ হলো যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাকওয়ার কত বড় দাম! তাকওয়ার কত বড় দাম! আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন সুম্মা তালা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একদিন আল্লাহ নবী তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, ও সাহাবীরা রে, লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, এমন কোন ব্যক্তি যে আরব দেশে জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করার কারণে সে যদি আমল না করে তাহলে আজমি অনারবের উপর তার কোনো প্রাধান্য নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, অসুস্থ মসজিদে মাশাআল্লাহ দান করলেন, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ বললেন, ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, এমনি ভাবে কোন আজমি ব্যক্তি আরবে জন্মগ্রহণ করে নাই, আমল করে নাই, আরব হওয়ার কারণে সে যে আরবিদের উপর দামি হয়ে যাবে এরকম মনে করার সুযোগ নেই। আল্লাহ নবী সুম্মা তাআলা তারপর তেলাওয়াত করলেন কোরআনের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আমার সাহাবীরা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা খুব ভালো করে হৃদয়ঙ্গম কথাটা করে নাও, একটা দামি কথা তোমার দিলের ভিতরে ঢুকিয়ে নাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো তারা যার তাকওয়াটা সবচেয়ে বেশি হবে সে। সুবহানাল্লাহ। ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন, আল্লাহর এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন, আল্লাহর কাছে যেভাবে একজন তাকওয়াওয়ালা সবচেয়ে বেশি প্রিয়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যার ভিতরে তাকওয়াটা যত বেশি। এইজন্য আল্লাহর রাসূলের কাছে যেতে চাইলে, আল্লাহর রাসূলের প্রিয় হতে চাইলে বলে তাকওয়ার বিকল্প নাই। এইজন্য তাকওয়া আমার ভিতরে আনতে হবে। তাকওয়া আমার ভিতরে কি করতে হবে? আনতে হবে। বলে তাকওয়া আনার জন্য আল্লাহ তাআলা একটা অনুশীলনের প্রতি বছর একটা মাস নির্বাচন করে দিলেন, নির্ধারণ করে দিলেন। বান্দা সারা বছর তো যেমনি চলো না কেন, মাহে রমজানটাকে এমন ভাবে ট্রেনিং করো, এমন ভাবে তুমি অনুশীলন করো যেন এই অনুশীলনের মাধ্যমে তুমি বাকি 11টা মাস এই অনুশীলন ক্যারি করে তুমি যেন বাকি 11টা মাস তাকওয়ার উপর কাটাতে পারো। এজন্য এই মাসটা কিন্তু এমনি নরমাল কোনো মাস না।
মাসটা এসেছিল আমাদের জন্য তাকওয়া অর্জনের জন্য, এই মাসটা এসেছিল ইবাদত বাড়ানোর জন্য, এই মাসটা এসেছিল মুআসাতের জন্য, হামদর্দি একজন আরেকজনের উপকারী হওয়ার জন্য, এই মাসটা এসেছিল সবর ধৈর্য শিক্ষার জন্য, এই মাসটা এসেছিল এই সমস্ত ভালো কাজের জন্য। এগুলো যদি আমরা অর্জন করতে না পারি তাহলে মাহে রমজান আসলে তো ভালো, এক শ্রেণীর মানুষ তো মাহে রমজানে তারা এই মাহে রমজানের অফারগুলি লুফে নিল, এই মাহে রমজানের আল্লাহ কর্তৃক সেই পুরস্কারগুলি নিজেরা অর্জন করে নিল। আর এক শ্রেণীর মানুষ এত দামি মাস হওয়ার পরেও মাহে রমজানের গুরুত্ব না বোঝার কারণে, মাহে রমজানটাকে অন্যান্য মাসের মতোই কাটানোর কারণে বলে নিজের ঝুলিতে জিবরাইল আমিনের বরকত তুলে দিল। আল্লাহ মাফ করে। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে এই যে মিম্বার, এই মিম্বারের তিনটা সিঁড়ি অতিক্রম করে আল্লাহ নবী খুতবা দিতেন, এটার উপর দাঁড়িয়ে কথা বলতেছে। আল্লাহ নবী যখন বলে তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠে পা করলেন, প্রত্যেকটা সিঁড়িতে আমিন আমিন বললেন। অনেক হয়তো ভালো লাগলো এত কথা বারবার, ভাই বারবার বলার পরেও তো আমাদের অনেকেই বুঝি না, এই জন্য বারবার বলতে হয়। এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, शायद के निगाहे कुनदा गाह नवाशी, शायद के निगाहे कुनदा गाह नवाशी। আল্লাহ কলি বলেন, এই তুমি কখনোই কোনো দিনই আলোচনা, দিনই মজলিস গুলো পরিত্যাগ করো না। কেন? আল্লাহ হয়তো তোমার দিকে সুদৃষ্টি দিবেন, ওই টাইমেই তুমি উপস্থিত হয়ে গেল। বুঝেন নাই? এই জন্য কোন দিনের কথা এটা একটা কারণ ভাবে বলা যায়। আল্লাহ নবী বলেন তিনটা সিঁড়ি ওঠার সময় তিনবার আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কখনো দেখা যায় না, আপনি তো ওখানে খুতবা দেন কিন্তু উঠতে না আপনি কখনোই কথা আমিন শুনলাম না, আজকে এমন হলো কেন? আল্লাহ নবী বললেন, এই সাহাবীরা দিনের কান শুনে খুলে শুনে নাও, জিবরাইল আমিন কিছু সময় আগে এসেছিল, আমি যখন মিম্বারে পড়তেছি তখন আমার কানে কানে তিনটা দোয়া করলো। এক নাম্বার দোয়া, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে পাইল কিন্তু তাদের খিদমতের মাধ্যমে নিজের গুনাহগুলিকে মাফ করতে পারলো না। এ ভাই, মা বাবা কত বড় নিয়ামত, যারা হারিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন। যে সমস্ত মানুষগুলি মা বাবা জীবিত থাকতে তাদেরকে নানাবিধ কষ্ট দিত, মা বাবার ডানে যেতে বললে বামে চলে যেত, মা বাবার ইজ্জতের তোয়াক্কা করতো না, বেয়াদবি করতো, ওই লোকটাকে ওকে একান্তে জিজ্ঞাসা করেন, কি রে ভাই, বাবা তো চলে গেছে, এখন কি খবর? সে আপনার কাছে যদি দিনের কথা বলে আফসোস করে আর বলবে, আরে আমি তো অনেক বড় নিয়ামত হাতছাড়া করেছি। এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে, আপনার আমার জন্য মা বাবা বিশাল বড় নিয়ামত। কত বড় নিয়ামত আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবাকে নিজের ফেভারে আনতে পারে, ফেভারে আনতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার ফেভারে চলে আসবে। যে আল্লাহ রেজামন্দি মা বাবার রেজামন্দির সাথে সম্পর্কিত, এই জন্য খুব সাবধান, যাদের মা বাবা ঘরে জীবিত মা বাবার রেজামন্দি অর্জন করতে হবে। মা বলতেছে যে কথাটা, এটা আসলে কোনোভাবেই যুক্তির নিরিখে পড়ে না, কোনোভাবেই যুক্তির নিরিখে পড়ে না। তারপরেও তাকে ধমক দেওয়া যাবে না, বলতে হবে না, ঠিক আছে এটাই ঠিক।
মেজাজ যখন ঠান্ডা হবে, আব্বা আব্বু বাবা যে ভাষাই বলেন না কেন, আপনি বলেছেন ওটাই ঠিক। তবে আমার একটা মতামত আছে, দেখেন এটা ভেবে দেখা যায় কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ। মা বাবার সাথে কখনো ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এমন অনেক সাহাবীরা ছিলেন যাদের মা বাবা কাফের ছিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসেছে দেখা করার জন্য, কিন্তু সে তো কাফের, কি করব? এই তাড়াতাড়ি যাও, মায়ের খেদমত করো, কেননা মা তো মুমিন হওয়া হিসাবে সেই খেদমতের দাবিদার না, বরং তার পেটে তুমি ছিলে, বাবার পুরুষে তোমার জন্ম, এই কারণে তারা তোমার থেকে শ্রদ্ধা ভালোবাসার হকদার। আল্লাহ নবী কিন্তু এরকম বলে নাই যদি ঈমানদার বাবা হয় তাহলে খেদমত করো, বেঈমান হলে খেদমত করতে হবে না, না এরকম বলেন নাই। বরং বলেছেন মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। তবে মা বাবা যদি ধর্মীয় বিষয়ে, কোরআন সুন্নাহর বিষয়ে যদি ভ্রান্ত পথে তোমাকে ডাকে, সেটা মানা যাবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি শাইআ, এই তোমাকে যদি আমি আল্লাহর সাথে শিরক করার জন্য মা বাবা আদেশ দেয়, ফালা তুতি'হুমা, খবরদার তাদের কথা তুমি মানতে পারবে না। মা বাবা আপনাকে মিসগাইড করতেছে, এই নামাজে যাস না, না এই কথা শোনার সুযোগ নাই, তাই দেখে কি মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? না বাবা, আমার আল্লাহর আদেশ, আমাকে নামাজে যেতে হবে। বাবা বলতেছে, এই সুদের উপর টাকা লাগা, এখানে বাবার আদেশ শোনার সুযোগ নাই। বাবা তোমাকে শ্রদ্ধা করে কিন্তু আমি করবো না। বাবা বলতেছে, এই এত টাকা খরচ করে পুলিশের চাকরি নিয়ে দিলেন, তোর নিচের র্যাঙ্কে চাকরি করে পাশের বাড়ি অমুকে এত টাকা খরচ করে বিল্ডিং বানাইলো, তুই কি করিস? ঘুষ খাওয়া পারিস না? বলে বাবার কথা শুনে এখানে ঘুষ খাওয়া যাবে না। এ ভাই, মা বাবাকে মারা যাবে ততক্ষণ, আমার আল্লাহ যতক্ষণ রাজি থাকবে ততক্ষণ। আল্লাহর নবী হাদিসের ভিতরে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমাদের জন্য চলার পথ নির্দেশ দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাজি, আল্লাহ নারাজ হন এমন বিষয় করে মা বাবার সন্তুষ্টি অর্জন করা যাবে না। এই জন্য যাদের ঘরে মা বাবা জীবিত, তাদের সাথে তো ধমক দিয়ে কথা বলবো, খারাপ ব্যবহার করবো না ভাই, খারাপ ব্যবহার করবেন কেন করবেন না? আপনার আখিরাত অঞ্চলে রাখবো, তারা রাজি থাকলে যেমন জান্নাত পাবে, বলে তাদের দিকে একটু ভালোবাসা নজরে তাকাবেন। আল্লাহু আকবার। প্রত্যেক দৃষ্টিতে একটা করে কবুল হজ, একটা করে কবুল ওমরার সওয়াব আর আমল দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, হে যাদের ঘরে মা বাবা জীবিত, মা বাবার দিকে সুন্দরভাবে এরকম তাকাবা, তাহলে এই সব পাবা। আমার নিজের ঘটনা, ছোটবেলায় যখন হুজুরের জবানে এই কথাটা শুনেছি, হুজুরের তর্জমায় বয়ান করতেছিলেন মা বাবার খেদমত সম্পর্কে। ছোট মানুষ মাদ্রাসায় পড়ি, বাসায় এসে মার দিকে তাকায় আছে, বারবার তাকায়, আম্মু বলে মুস্কি হাসি দিয়ে, কি এরকম করতেছে আজকে? মাদ্রাসায় ছুটি আসতাম, বৃহস্পতিবার রাতে ছুটি, শনিবার সকালে চলে যেত, কঠিনের ঘটনা। বললাম, মা কত জমায় আমাদের হুজুর এই বয়ানটা করছিলেন যে মা দিকে বাবার দিকে তাকাইলে হজমরা সব পাবে, এই জন্য বারবার তাকিয়ে হজমরা সব কামাইতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনার সন্তানকে আপনি ট্রেনিং দিবেন, বুঝাবেন, এ বাবা আমার সাথে রাগ করতেছে না, আমার দিকে ভালো করে তাকাও, তুমি কবুল হজের সব পাবা, কবুল ওমরার সব পাবা। সন্তানকে এভাবে উন্নত করেন, আপনি সন্তানকে তো দুনিয়ার দিকে খুব উন্নত করেন।
ওই যে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, এই সন্তান বইয়ের কথায় আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। যদি ব্যালেন্স করতে না পারে কমপক্ষে আপনাদের সাথে ভালো চলন জানিয়ে রাখবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে ট্রেনিং করতে হবে। আল্লাহ পাক কখন করেন আমরা তো সব গেছে সন্তানকে প্রাধান্য দিই, কেমনি তার ক্যারিয়ারটা ভালো হবে, দুনিয়ার ক্যারিয়ার। আরে আমার সন্তান যদি আমার সাথে খারাপ সম্পর্ক নিয়ে কবরে যায়, আমি আল্লাহ না করুক জান্নাতে গেলাম, আমার সন্তানটা জাহান্নামে গেল, তাহলে আমার বাবা, আমি বাবা হিসাবে সার্থক বাবা নাকি ব্যর্থ বাবা? 100% ব্যর্থ বাবা। আমি তো আমার সন্তানের দুনিয়াটা সুন্দর করে সাজাইলাম, আখিরাতটা তোর দিকে তাকাইলাম। এই জন্য আল্লাহ বললেন, যাদের মা বাবা জীবিত থাকা সত্ত্বেও তাদের খিদমতের মাধ্যমে জান্নাত কামাইতে পারে নাই, সে ধ্বংস হোক। জিবরাইল আমিন আমার কানে বলেছে, আমি সাথে সাথে আমি বলেছি। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলাম, জিবরাইল আমিন আমার কানে এসে বলল, এই আপনি তো, আমি দোয়া করি আল্লাহর কাছে, যে ব্যক্তি আপনার রাসূলের নাম শোনার পরে আপনার উপর পরিচয় পাঠ করবে না, সেও ধ্বংস হোক। আমি বলেছি, এই জন্য একবার খেয়াল করে দেখেন, রাসূলের নাম কতবার সামনে নেওয়া হয়, একবার আমরা দরুদ পাঠ করি না। হাদিসের মধ্যে আছে, একজন মানুষ বখিল হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যার সামনে রাসূলের নাম নেওয়া হলো কিন্তু দরুদ পাঠ করলো না। এই জন্য দরুদ পাঠ রাসূলের নাম শোনার সাথে সাথে করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বড় দরুদ না পারলেও কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই দরুদ শরীফ পাঠ করা না করলে কিন্তু আমাদের ঝামেলা আছে। আল্লাহর নবীর বদয়া, ওই আল্লাহর নবীর সুপারিশকৃত বদয়া আমাদের ঘরে চলে আসবে। 3 নাম্বার আজকের মজা স্পেশাল। আল্লাহর নবী বললেন, এই জিবরাইল আমিন এসে 3 নাম্বার শরীফে দোয়া করেছে, যে ব্যক্তি মাহে রমজানের মধ্যে এত বড় মুবারক মাস পাইল, কিন্তু নিজের গুনাহগুলি মাফ করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন। এই জন্য ওই যে বলতেছিলাম, মাহে রমজান এসেছিল, একদল মানুষ তাকওয়াবান হয়ে আল্লাহর কাছে দামি হবে, আর একদল মানুষ ব্যর্থ হয়ে আল্লাহর নবীর সুপারিশকৃত বদয়া নিয়ে মাহে রমজানটার ইতি টানবে। এই জন্য ভাই, যারা মসজিদে এসেছেন, মাইকের আওয়াজ যে সমস্ত জায়গায় পৌঁছতেছে, মা বোনেরা আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান, এই যে অল্প কিছু সময় আছে, এই সময়টার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, অনেক ভুল করেছি, এই যে গুনাহ মাফের সিজন পার হয়ে যাচ্ছে, গো আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, তবে আপনার দয়া তো আমার গুনার চাইতে অনেক গুণ বেশি। তাই আমার গুনার দিকে খেয়াল না করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এটা ইজতেমাই দোয়াগুলোতে শরীক থাকতো। ইজতেমাই দোয়া হয় না, ইজতেমাই মানে সবাই মিলে যে দোয়াগুলি হয়, যেখানেই হোক শরীক থাকার চেষ্টা করেন। কথা বুঝেন নাই? যাচ্ছেন দোকানের পাশ দিয়ে, দেখতেছেন এক জায়গায় দোয়া হচ্ছে, দাঁড়ায় যান না, সমস্যা নেই, দোয়া শরীক হন। কারণ দোয়ার মধ্যে তো কোনো হুজুর বা কোনো আলেম বা কোনো ব্যক্তি বা আপনি নিজেও কান পরিণত করেন না। এ ভাই, আপনার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু যেখানে 100 জন, 200 জন, 1000 জন, 500 জন, 20 জন, 5 জন অথবা একাধিক জন যেখানে থাকে, আপনি ছাড়া আরেকজনের দোয়া উসিলায় আল্লাহ সবার দোয়া কবুল করতে পারে। কি বলেন? এই জন্য দোয়া 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 খুব বেশি করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বান্দা চাও, আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর দোয়া মুখ্য ইবাদত। আল্লাহ পাক হাদিসের মধ্যে বলে, দোয়া হলো ইবাদতের মগজ। অনেক সময় নির্বোধের মতো কথা বলতে আমরা বলি না, এই তোর মাথা আছে কিন্তু ভিতরে তো মগজ টগজ কিছু নেই, মাথার মধ্যে ঘিলু নাই, কি তোর মাথায়, এরকম আমরা বলে ফেলি না? তা আমাদের তো তাই হয়ে গেল। আমরা ইবাদতের সব করি, নামাজ পড়ি, রোজা রাখি, অনেক কিছু করি, কিন্তু দোয়ার প্রতি অনীহা, দোয়ার প্রতি অনীহা থাকা এটা ঠিক না। কেন? দোয়া মানে কি?
কি আল্লাহর কাছে চাওয়া। এ ভাই, আমি আর আপনি এমন কি হয়ে গেলাম যে আমি আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই? কি বলেন, এরকম কি হয়ে গেছি? আহা, যিনি আগে পিছের সব গুনাহ খাতা যার মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যার আগে পিছে সব গুনাহ মাফ, তাকে একদিন আল্লাহ নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে পিছে সব গুনাহ মাফ, আপনি কেন এত বেশি ইবাদত করেন? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, নিরঙ্কুশ করে রাখা দরকার। আল্লাহ নবী বললেন, আলাম আকুন আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলেন, অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই ব্যাপারে আয়াতে কারিমা আপনাদের সামনে বয়ানের শুরুতে তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার মায়ের জন্য কি দোয়া করে দেন, আমার মা বাবা না মসজিদে না, আপনাকে টাকা দিয়ে ওনার মার জন্য দোয়া চাইলো, আল্লাহ বাবার জন্য তো মা বাবার জন্য আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদের অনেককেই রোজা রাখার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, পড়ি আলহামদুলিল্লাহ। অনেককে আল্লাহ তাআলা সবগুলি তারাবি আদায় করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেককে আল্লাহ তাআলা ধান খয়রাতের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেককে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সহযোগিতা করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেককে কিছু মানুষদেরকে ইফতার করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেককে আল্লাহ তাআলা সাহরির ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে আমরা কিছু কাজ করতে পেরেছি, এটা আমার আপনার কোনো গর্বের বিষয় না। এই সাআদাত বাজুরি বাজুনিস তানা বখশত খোদায়ে বখশিন্দা, যা কিছু করতে পেরেছি এগুলো আমার আল্লাহর অনুগ্রহ অনুকম্পা আমার উপর ছিল, তাই আমি করেছি। নতুবা আমার চাইতে অনেক শক্তিশালী, আমার চাইতে অনেক ধনী, আমার চাইতে অনেক বুদ্ধিমান, আমার চাইতে অনেক বড় জ্ঞানী, আমার চাইতে অনেক বড় আলেম, আমার চাইতে অনেক কম আমল করার সুযোগ পেয়েছি। তার মানে কি হলো, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তাই আমি করতে পেরেছি। এই জন্য অহংকার না করে বরং আল্লাহকে যদি আমি এই সফলতার ক্রেডিটটা, এই সফলতার কৃতিত্বটা আমার আল্লাহকে যদি দিয়ে দেই, আল্লাহ আমার উপর খুশি হয়ে আরো অসংখ্য আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। জন্য যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এটাকে বেশি ছোট মনে করবো না। কি করবো না? বেশি ছোট মনে করবো না। তার কারণ হলো, এটা তো বেশি ছোট না। আমি আর আপনি হয়তো নামাজ একটু ভুল করে ফেলেছি, আমি আর আপনি হয়তো রোজা একটু ভুল করে ফেলেছি, কিন্তু এই রোজাটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো রেখেছিলেন, তাই না? এই নামাজটা তো তিনিও পড়েছিলেন। এই জন্য এক আল্লাহর ওলি বলেন, তেরে মাহবুব কি ইয়া রব শাহাদাত লেকে আয়া হো, হাকিকত উসকো তো কর দে मैं सूरत लेके आया हो। আয় আল্লাহ, আমি নামাজ পড়েছি, যদিও নামাজটা তেমন ভালো না, তবে আপনার রাসূলের সাদৃশ্য অবলম্বন করেছি। আমি রোজা রেখেছি, যদিও জানি রোজা তেমন ভালো না, কিন্তু এটা আপনার রাসূলের সাদৃশ্য অবলম্বন করেছি। যদিও আমার আমলগুলি খারাপ, কিন্তু আপনার রাসূলের আমলের উসিলায় আমাদের আমলগুলি কবুল করে নেন। এভাবে যদি বলতে পারি, আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? कबूल हो के ना तो फिर भी एक नियामत है, उस सिजदा से तेरे उस तान से नसब है। আল্লাহ রে বলি, আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ সিজদা দিছি আপনার কুদরতি পায়, কবুল করলেও আমার টেনশন নাই, কবুল না করলেও টেনশন নাই। আপনার কুদরতি পায়ে সিজদা দেওয়ার যে সুযোগ পাইছি, এটাই আমি গোলাম হিসেবে আমার অনেক বড় সফলতা। এরকম ভাবে যদি নিজেকে ছোট করে বলতে পারি, আল্লাহ রোজা কবুল হবে কি না হবে সেটা জানি না, কিন্তু রোজা রাখার যে তৌফিক পেয়েছি, এটাই আপনার অনেক শুকরিয়া। এরকম ভাবে যদি নিজেকে ছোট করে বলতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা হয়তো আমার আপনার এই দিল দেখে হয়তো আল্লাহ কবুল করে নিতে পারেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর প্রতি আশাবাদী হয়ে এই অল্প যে সময়টুকু আছে এটুকু কাজে লাগাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব। কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা